আমরা প্রজাতন্ত্রের কর্মচারী। বিগত 2015 সালে আমরা 8ম পে স্কেল পেয়েছি। 20 সালে আমাদের 9ম পে স্কেল পাওয়ার কথা। বিগত দিনে আমাদের এই দাবি আদায় ঐক্য পরিষদ আমাদের 9ম পে স্কেলের জন্য জোটবদ্ধভাবে 18 সাল থেকে আমাদের বিভিন্ন কর্মসূচির মাধ্যমে রাষ্ট্র তথা জনগুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গকে আমরা আমাদের প্রাণের আকুতি, আমাদের ন্যায্য অধিকার প্রাপ্তির বিষয়গুলি গোচরীভূত করার চেষ্টা করেছি। বিগত দিনে আমাদের কর্মচারীর 18 লক্ষ কর্মচারীকে শুধু উপেক্ষা করা হয়নি, আমাদের 18 লক্ষ কর্মচারীর প্রতিনিধি আজকে আপনারা যাদেরকে দেখছেন এবং যে ব্যানারের মাধ্যমে আমরা 18 লক্ষ কর্মচারীর কথা বলছি তাদেরকেও ন্যূনতম সম্মান দেখানো হয়নি। আমাদের দাবি আদায় তো দূরের কথা, আমাদেরকে আলোচনার জন্য ডাকা হয়নি। আমরা আশায় বুক বেঁধেছিলাম। বিগত সরকার, ফ্যাসিস্ট সরকার তাদের কর্মকাণ্ডের জন্য নিগৃহীত হয়েছে, দেশ ছাড়া হয়েছে। আমরা আশায় বুক বেঁধেছিলাম এটি বৈষম্য বিরোধী সরকার এখন রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত। বর্তমান সরকারের প্রধান, আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয় শান্তিতে নোবেল বিজয়ী। তার শুরুর দিকের কর্মকাণ্ডে আমরা প্রত্যাশা করছিলাম উনি জনপ্রশাসন সংস্কার কমিটি, জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত একটি সংস্কার কমিটি করে দিয়েছিলেন। আমি অন্য সংস্কার কমিটির কথা বলবো না, আমরা যেহেতু প্রজাতন্ত্রের কর্মচারী, আমাদের প্রত্যাশা পূরণে প্রথম অংশ বিশেষ যে সংস্কার কমিটি করে দিয়েছিলেন, আমাদের আশা ছিল আমরা প্রজাতন্ত্রের কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশা 9ম পে স্কেল বৈষম্য মুক্ত যেভাবে আমরা চাচ্ছি সেভাবে পেয়ে যাব। আমরা কি দেখলাম, জনপ্রশাসন সংস্কার কমিটি শুধু আমাদের আমলাদের যে অংশটুকু সংস্কার দরকার সেইটুকু সংস্কার করলে বাড়ি থেকে যারা রিটায়ারমেন্টে গেছেন, অবসরে গিয়েছেন, তাদেরকে ডেকে এনে ভূতাপেক্ষভাবে পদোন্নতি দেওয়া হলো। তাদেরকে আর্থিকভাবে রাষ্ট্রীয় কোষাগারের 75 কোটি টাকা তাদের ভাতার জন্য প্রাপ্তির জন্য বরাদ্দ দেওয়া হলো। আমরা যারা খেটে খাওয়া ছোট কর্মচারী, 11 থেকে 20 গ্রেডের কর্মচারী, আমরা আশাহত হলাম। আমরা বিভিন্নভাবে প্রধান উপদেষ্টা মহোদয়, অর্থ উপদেষ্টা মহোদয় সহ জনপ্রশাসন মন্ত্রণালয় আমরা আমাদের বিষয়গুলো লিখিতভাবে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জানানোর চেষ্টা করলাম। কিন্তু দুঃখের বিষয়, আমরা প্রজাতন্ত্রের কর্মচারী, আমাদের কথা আমলে নিলেন না, শুধু নিলেন আমলাদের কথা আমলে। সম্মানিত নেতৃবৃন্দ, আমরা সর্বশেষ 5 ডিসেম্বর 2025-এ কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশ করলাম। সেখান থেকে আমরা সরকারকে একটা সময় বেঁধে দিলাম যে আগামী 15ই ডিসেম্বরের মধ্যে পে স্কেলের গেজেট প্রকাশ করতে হবে, না হলে আমরা প্রজাতন্ত্রের কর্মচারী আমাদের পেটের ক্ষুধা নিবারণের জন্য, আমাদের পরিবারের ভরণ পোষণের জন্য, আমাদের মৌলিক অধিকার অন্ন, বস্ত্র, স্বাস্থ্য, শিক্ষার জন্য, আমাদের পরিবারের জন্য বাধ্য হয়ে আমাদেরকে কর্মসূচি দিতে হবে। সম্মানিত নেতৃবৃন্দ, আমরা আশায় ছিলাম যে আমাদের সদাশয় সরকার তথা অর্থ মন্ত্রণালয় আমাদের 15 তারিখের মধ্যে পে স্কেলের গেজেট প্রকাশ করবেন। আমরা কি দেখলাম, পে স্কেলের গেজেট প্রকাশ তো দূরের কথা, আমাদের যে ব্যানারে দাবি আদায় পরিষদের মঞ্চ থেকে কর্মচারীদের 18 লক্ষ কর্মচারীদের ন্যায্য অধিকারের জন্য যে টাইম ফ্রেম, যে সময় বেঁধে দেওয়া হয়েছিল, যদি অর্থ মন্ত্রণালয় থেকে সম্মানিত উপদেষ্টা মহোদয় আমাদের নেতৃবৃন্দকে
ডাকতেন যে কাজের জন্য পে স্কেল একটি বড় কর্মযজ্ঞ, এই কাজের জন্য সময় লাগবে, নেতৃবৃন্দের সাথে আলোচনা করতেন। আমরা আলোচনায় বসতাম কিভাবে আমাদের নবম পে স্কেল বাস্তবায়িত হবে। আমাদের প্রজাতন্ত্রের কর্মচারীরা ওই ধরনের একটা অনুষ্ঠান পেলে, মত বিনিময় সভা পেলে আমরা নীরব নিস্তব্ধ থাকতাম। আমরা প্রজাতন্ত্রের কর্মচারী, কোনোভাবে আমাদের বেতনের টাকা দিয়ে 10 থেকে 15 দিন চলে না। আমরা অর্থ উপদেষ্টা মহোদয়কে আমরা 15 তারিখের পরে 17 তারিখে সংবাদ সম্মেলনের মাধ্যমে আমাদের কর্মসূচি ঘোষণা করার কথা। আমরা আমাদের এই দেশের প্রেক্ষাপট, দেশের বর্তমান অবস্থা বিবেচনায় এবং আমরা প্রজাতন্ত্রের কর্মচারী, আমরা কর্মচারী বিধিমালার মধ্যে আবদ্ধ বিধায় আমরা অর্থ উপদেষ্টা মহোদয়কে সাক্ষাৎ চেয়ে একটি আবেদন করলাম আমাদের দাবি আদায় ঐক্য পরিষদের প্যাডে। আমরা সেদিক থেকে আজ অবধি কোনো সাড়া পেলাম না। আমরা মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের এখানে সাক্ষাৎ চেয়ে আবেদন দিয়েছি, স্মারকলিপি দিয়েছি, সেদিক থেকেও কোনো আমাদের পে স্কেল প্রাপ্তির বিষয়ে কোনো আহ্বান পেলাম না, কোনো সাড়া পেলাম না। আমাদের হান্নান ভাই, যারা সিনিয়র নেতা, সিনিয়র নেতৃত্ব দিয়েছেন, সেলিম ভাই, মান্নান, তারা কিন্তু রাষ্ট্রের কাছ থেকে মূল্যায়ন পেয়েছে। তারা যে তার ব্যাখ্যায় বলেছেন যে প্রেসিডেন্ট এরশাদ সাহেব আমাদেরকে উৎসব ভাতা দিয়েছেন, শান্তি বিনোদন ভাতা দিয়েছেন। সম্মানিত নেতৃবৃন্দ, আমরা আজকে আমাদের কর্মসূচি ঘোষণা হবার কথা। আমরা এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমরা প্রত্যাশিত ছিলাম না। আমরা আজকে সংবাদ সম্মেলনের মাধ্যমে কর্মসূচি দিব, যেহেতু আমাদের কোনো আবেদন বিবেদন, আমাদের কোনো কথাই রাষ্ট্র আমলে নিচ্ছে না। বাধ্য হয়ে আমাদের পেটের ক্ষুধা নিবারণের জন্য, মৌলিক অধিকার প্রাপ্তির জন্য, আমাদের ন্যায্য অধিকার পাওয়ার জন্য আমাদেরকে কর্মসূচির দিকে যেতে হবে। আজকে এই ঘটা হাদি ভাইয়ের অকাল মৃত্যু, হাদি ভাইকে মেরে ফেলা দেওয়ার কারণে আমরা আজকে কর্মসূচি ঘোষণা করছি না। আগামী 26 তারিখ আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা কর্মসূচি ঘোষণা করব। এর মধ্যে এই কয়েকদিনে আমরা আবারও অর্থ মন্ত্রণালয়, মাননীয় অর্থ উপদেষ্টা, প্রধান উপদেষ্টা সহ তার কার্যালয়ের সাথে যোগাযোগ করব। আমরা প্রজাতন্ত্রের কর্মচারী, আমরা শান্তিপ্রিয় কর্মচারী, আমরা গরিব খেটে খাওয়া কর্মচারী, আমরা কোনোভাবেই চাই না আমরা কর্মসূচির দিকে যাই। সম্মানিত নেতৃবৃন্দ, এই কয়েকদিনেও যদি কোনো অর্থ মন্ত্রণালয় থেকে, প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে যদি আমাদের নেতৃবৃন্দের কোন ডাক না পড়ে, দৃশ্যমান ডাক, গোপনে ডাকতে হবে না, আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে ডাক দিতে হবে যে আপনাদের সঙ্গে অমুক দিন বসতে চাই, সময় দিন দিয়ে যদি আমাদেরকে ডাকে আমরা নেতৃবৃন্দ আলোচনায় যাব। আলোচনার পরে ইনশাআল্লাহ যদি আমাদের দাবির বিষয় রাষ্ট্রের পক্ষ থেকে কোনো ঘোষণা না আসে, আনুষ্ঠানিক ঘোষণা না আসে, আমরা ইনশাআল্লাহ আগামী 26 তারিখ 18 লক্ষ কর্মচারীর জন্য আমাদের কর্মসূচি ঘোষণা হবে। আমাদের মিডিয়ার ভাইদের অবগতি তথা সকল সম্মানিত নেতৃবৃন্দ, গোটা দেশের 18 লক্ষ কর্মচারীর জন্য বলতে চাই, আমাদের প্রজাতন্ত্রের কর্মচারী সচিবালয়ের বাহিরে যারা আমরা কর্মরত, আমরা আমাদের এই সংগঠনে সর্বশেষ যে মহাসমাবেশ হয়েছে, জাতীয় ভিত্তিক 14টি সংগঠন, বেসিক সংগঠন মিলে সব মিলে 30-31টি সংগঠন আমরা একসাথে কর্মসূচি দিয়েছি। আমাদের কর্মসূচিকে আপনাদের 18 লক্ষ কর্মচারীর ন্যায্য প্রাপ্তি, নবম পে স্কেল প্রাপ্তিতে আরেকটি সংগঠন, তারা 6 তারিখে আমরা দিয়েছি মহাসমাবেশ, তারা দিয়েছে জাতীয় সমাবেশ। একটা বিভ্রান্ত করার জন্য, কর্মসূচিকে ব্যাহত করার জন্য আমাদের নেতৃবৃন্দর নামে বিভিন্ন জায়গায় লিখিতভাবে জানিয়েছেন, সশরীরে জানিয়েছেন, যাতে আমরা কর্মসূচি করতে না পারি।
আমরা তো উদাত্ত আহ্বান সবসময় জানিয়েছি। আমি আমাদের জোটের সালদার ভাই, আমাদের সেলিম ভাই, আমাদের লুৎফর ভাই, সবাই সহ আমরা সেই নেতৃবৃন্দের কাছে একাধিকবার গিয়েছি, তাদেরকে অনুরোধ করেছি যে আমাদের নেতৃত্বের দরকার নাই, আসুন 18 লক্ষ কর্মচারীর দাবি আদায়ে আপনারা নেতৃত্ব নেবেন, আপনারা প্রোগ্রামের অগ্রণী ভূমিকা পালন করবেন, আমরা পেছনের সারি থেকে তবু 18 লক্ষ কর্মচারীর দাবি আদায়ের জন্য একসাথে আমরা মহাসমাবেশটি করি। আমাদের উপলব্ধিতে এসেছে, আমরা বিভিন্ন সংগঠন আমাদের পে কমিশনের আহ্বানে আলোচনায় গিয়েছিলাম। সেখানে পে কমিশনের যারা সদস্য ছিলেন, বিশেষ করে যেখানে মেজর জেনারেল আর্মি অফিসার ছিলেন, আমাদের উনিও বলেছিলেন আপনারা সকল সংগঠন মিলে একটি কর্মসূচি দেন। তো সম্মানিত নেতৃবৃন্দ, আপনাদের অবগতির জন্য বলছি, আজকের এই ব্যানার, আজকের এই নেতৃবৃন্দ তাদের নেতৃত্ব, ব্যানার সবকিছু ছেড়ে দিয়ে 18 লক্ষ কর্মচারীর জন্য কাজ করতে চায়। আপনারা যারা সম্মানিত নেতৃবৃন্দ আছেন, সম্মানিত কর্মচারী আছেন, আপনাদের জায়গা থেকেও আমাদের সম্মানিত সেই নেতৃবৃন্দকে সবিনয় অনুরোধ করবেন, এখনো সময় আছে। বিশেষ করে আমি স্পষ্টভাবে বলে দেই, আমাদের ঢাকা মেডিকেলের আজিম ভাইদের সমন্বয় আছে, তারা ডাকলে আমরা যাব, না হলে কোনোভাবে যদি আপনারা কোনো যোগাযোগ করতে পারেন তাদের সাথে বসে আমরা যেন আগামী 26 তারিখে যে কর্মসূচি ঘোষণা হবে, প্রজাতন্ত্রের সকল কর্মচারী, সচিবালয়ের বাইরে সকল কর্মচারীর নেতৃবৃন্দ, সকল সংগঠন, সকল ব্যানার একসাথে মিলে আমাদের 18 লক্ষ কর্মচারীর প্রাণের দাবি, মৌলিক অধিকার, ন্যায্য প্রাপ্তির জন্য 26 তারিখে এক হয়ে কর্মসূচি দিতে পারি, এই প্রত্যয় ব্যক্ত করছি।